কারিগরি মাদ্রাসা সহ সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডে আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষার প্রস্তুতি জানাতে সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী। শুরুতেই এসএসসি পরীক্ষার বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। পরীক্ষার হল যেন পরীক্ষার্থী বান্ধব হয়ে ওঠে সেটি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ নিরাপদ পানি, আলো ও ফ্যান, স্বাস্থ্যকর টয়লেট ও জরুরি বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিত করবেন। এটি আমাদের একটি অগ্রাধিকার। পরে শিক্ষামন্ত্রী জানান, যানজট বিবেচনায় ডিএমপির নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। শিক্ষার্থীদের সর্বাত্মক সহায়তায় সরকার কাজ করবে বলেও জানান তিনি। আমরা বোর্ডকে নির্দেশনা দিয়েছি যে বোর্ড যেন পরীক্ষা কেন্দ্রগুলো একটু আর্লি ওপেন করেন এবং নিশ্চিতভাবে ছাত্রছাত্রীরা পরীক্ষার্থীরা এই যানজট ভেদ করে তারা যেন সময় মতো আসতে পারেন। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। বিগত সময়ের মতো প্রশ্নপত্র ফাঁস রোধে এবার কোচিং সেন্টার খোলা থাকবে কিনা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোচিং সেন্টারকে সরকার স্বীকৃতি দেয় না, এটি একটি দুর্বলতা। এই বিষয়ে কোনো ব্যবস্থা নেয়ার বিষয়েও উত্তর দেননি তিনি। পরীক্ষা চলার সময় লোডশেডিং যেন না হয় সেই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। কথা বলেন পরীক্ষার খাতা দেখা নিয়েও। এবার পরীক্ষাটি যদি কেউ কোনো রকম দুষ্ট চক্র কোনো ক্ষতি সাধন করতে চায়, তাদের আইনের আওতায় সোপর্দ করার ব্যবস্থাটি এই আইনে সন্নিবেশিত করা হয়েছে। এবার মোট পরীক্ষার্থীদের মধ্যে ৯,৩০,৩০৫ জন ছেলে এবং মেয়ে পরীক্ষার্থী ৯,২৭,০৩৯ জন। মোট পরীক্ষা কেন্দ্র ৩,৮৮৫টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান ৩০,৬৬৬টি। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।